रना रना ना रेनु रे नो दीम दूम दना दा दीम दना दा दीम दूम दना दा दीम दना আস্তে কিন্তু গুটি গুটি পায়ে এগিয়ে আসছি হিন্দুস্তান পার্ক সার্বজনীনের দিকে। হিন্দুস্তান পার্ক সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপের দিকে এগোচ্ছি। চলো গিয়ে দেখাচ্ছি কীভাবে তাদের মণ্ডপটি সেজে উঠছে। চলো। আর হিন্দুস্তান পার্ক কিন্তু গড়িয়াহাটের বুকে একটা অন্যতম বড় পুজো। এবছর কিন্তু ওনারা মাস হাটে রয়েছেন। তো দেখা যাক, যদি ভিডিও করতে দেয় তাহলে অবশ্যই কিন্তু করে তোমাদের জানাবো কি করছে এবছর, ঠিক আছে? কারণ মার্কস হাটে যারা পুজোয় যায় তাদের কিছু বাধা নিষেধ থাকে কিন্তু, ঠিক আছে? চলো গিয়ে দেখা। কিন্তু হিন্দুস্তান পার্ক সার্বজনীন দুর্গোৎসবের প্রাঙ্গণে কিন্তু চলেই এলাম, দেখতেই পাচ্ছ। আর হিন্দুস্তান পার্ক কিন্তু খুব সুন্দর করে তার মণ্ডপটা সাজিয়ে তুলছে, দেখতে পাচ্ছ। খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। হচ্ছে হিন্দুস্তান পার্ক সার্বজনীনের মণ্ডপ, বেশ সুন্দর করে কিন্তু চারিদিকটা সেজে উঠেছে। এটা কিন্তু ফাইবার কাস্টিং এবং কাঠের কিছু গুঁড়ো দিয়ে কিন্তু হিন্দুস্তান পার্ক সার্বজনীনের মণ্ডপ তো বেশ ভালো করে কিন্তু সাজানো হয়েছে। আর মোটামুটি মণ্ডপ কিন্তু প্রায় রেডি বলা চলে, বেশ ঠিক আছে? যেহেতু মার্কসাটের যারা যায় তাদের হাতে খুব একটা সময় থাকে না, সেই কারণে কিন্তু তারা অনেক তাড়াতাড়ি পুজোটাকে রেডি করার একটা লক্ষ্যমাত্রা রাখে। তো এখানে এসে দেখলাম মণ্ডপ প্রায় মোটামুটি রেডি। তো কিছু ফিনিশিং টাচের মতো কিছু কাজ রয়েছে, সেগুলো কাজ করছে। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটা হিন্দুস্তান পার্ক সার্বজনীন উৎসবে চলছে। আর এই বছর কিন্তু ওনারা মার্কসাটে রয়েছেন, তাই অনেক একটা বাড়তি প্রেশার থাকে কাজ শেষ করার। তো এখানে একটা বাড়ির মতো জিনিস রয়েছে যেটা কাঠ বাটাম দিয়ে তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছ। আর এগুলো কিন্তু প্লাস্টার অফ প্যারিস চট দিয়ে তৈরি করা হয়েছে, মানে এই যে ব্যাকগ্রাউন্ডের এই জায়গাগুলো দেখছো, ঠিক আছে? এইভাবে কিন্তু সমগ্র কাজটি করা হয়েছে আর কি। তো বেশ ভালোই লাগলো। আর ওপরে একটা গোলাকার জিনিস রয়েছে, সেই গোলাকার জিনিসের মধ্যে একটা চৌকো তোমার কলকার কাজ রয়েছে, দেখতে পাচ্ছি। তো বেশ লাইট পড়লে কিন্তু জায়গাটা আরেকটু ভালো লাগবে, সেটা বলা যেতে পারে। তো আস্তে আস্তে কিন্তু বেশ অনেকটাই সেজে উঠেছে হিন্দুস্তান পার্ক সার্বজনীন দুর্গোৎসব। আর ফার্স্ট টাইম কিন্তু এসে দেখলাম যে মণ্ডপে মাতৃ প্রতিমাও এসে গেছে। তো চলো আস্তে আস্তে তোমাদের মাতৃ প্রতিমাটা দেখাবো। তো ওইখানে দাদা দেখো ওই ওপরে গিয়ে কিন্তু মণ্ডপের কিছু ফিনিশিং কাজ করছে। তো এইভাবে কিন্তু সমগ্র কাজটা আস্তে আস্তে হিন্দুস্তান পার্ক সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপ প্রাঙ্গণে হচ্ছে। তো সেটাই তোমাদের দেখালাম, আশা করি ভালো লাগবে। এবার দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা, তো একটা বড় মহিষ রয়েছে দেখতে পাচ্ছি, তার ওপরে মা রাজ সিংহাসনে রাজ ইন্দ্রাণী রূপে বসে রয়েছেন। তো এইভাবে কিন্তু মাতৃ প্রতিমাটি রয়েছে। তো আমার কিন্তু বেশ ভালো লাগলো। আর এখানে কিন্তু কিছু বাঁশের স্ট্রাকচার, কিছু বাটামের স্ট্রাকচার এরকম কিছু রয়েছে। তো এইভাবে সমগ্র কাজটি চলছে কিন্তু আস্তে আস্তে। এখানেও কিছু বাঁশের স্ট্রাকচার তৈরি করা হচ্ছে, বাঁশের কঞ্চি দিয়ে, বড় বড় বাঁশের কঞ্চি দিয়ে কিন্তু এরকম কিছু স্ট্রাকচার তৈরি করে এখানে রাখা রয়েছে। পরবর্তীকালে প্যান্ডেলে কোনো একটি অংশে ইনস্টল করা যাবে, সেটা বলা যেতে পারে। বন্ধুরা, এখানে যে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে, যেটা বাঁশ এবং খড় দিয়ে এই গোলাকার যে কাজগুলো সেইভাবে কিন্তু করা হয়েছে, সেটাই তোমরা দেখছো।
কিন্তু এখানে এই বাঁধার কাজটা করছে, দেখো দড়ি দিয়ে এই বাঁশটাকে কিন্তু বাঁধছে আর কি। তো এইভাবে কিন্তু সমগ্র বাঁধার কাজটি আস্তে আস্তে চলছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। বেশ ভালো লাগছে কিন্তু, ঠিক আছে। দড়ি দিয়ে পুরো বাঁধার কাজটা করছে। কিছু আয়রন স্ট্রাকচার কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ, প্রচুর আয়রনের স্ট্রাকচার কিন্তু এই অংশটাতে করা হচ্ছে। মানে এখন কিন্তু কলকাতা শহরে দুর্গাপুজো মানেই হচ্ছে আয়রন এবং বাঁশ, প্রিডমিনেন্টলি আয়রন স্ট্রাকচার, ঠিক আছে। তো এইখানেও সেই বিকল্প নয় হিন্দুস্তান পার্ক সার্বজনীন, যেহেতু তারাও কিন্তু এরকম বাঁশের স্ট্রাকচার দিয়ে কিন্তু মণ্ডপটি সাজিয়ে তুলেছে, ঠিক আছে। দেখছিলে হিন্দুস্তান পার্ক সার্বজনীন উৎসবের মণ্ডপ। আশা করি তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও। তো খুব সুন্দর করেছে, আমার তো বেশ ভালো লাগলো। আর আরও একটু কাজ বাকি আছে, তো যতটা কাজ হয়েছে ততটা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ, আজকের মতো ভিডিওটা এখান থেকে বিদায় যাচ্ছি। টাটা।